হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 15 নিয়ে। ওকে, তো এখন দুপুর দুটো সময় হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং। সকাল 9টায় আমরা ট্রান্সলেশনের ক্লাস করে নিচ্ছি, সন্ধ্যে 7টায় আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস করব। তো চলো, সময় নষ্ট না করে তোমরা দেখে নিয়েছো যে টাইটেলেও দেখতে পাচ্ছ, থাম্বনেলেও দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ যে আমাদের রিপোর্ট রাইটিং কিসের উপরে স্যার, যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। খুব একটা হট টপিক ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে যদি তোমাকে রিপোর্ট রাইটিং বলে তাহলে তুমি কীরকম করে লিখবে ক্লার্কশিপ মেইনসে। ওকে, তাহলে দেখো বলছে যে কি রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অন এ সেমিনার। একটা সেমিনারের উপরে, কি যেটা সেমিনারটা কিসের উপরে, অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং হেল্ড ইন ইউর সিটি। বলছে তোমার শহরে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছে কিসের উপরে, নাকি স্যার ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে তোমার শহরে একটা সেমিনার হয়েছে। সেই সেমিনারের উপরে তুমি কি করো, একটা স্যার রিপোর্ট লিখো। স্যার আমরা কি করব, প্রথমে আমরা সবাই জানি স্যার যে প্রথমে আমরা কি করতে হবে, আমাদের একটা হেডলাইন দিতে হবে, তাই না? কি দিতে হবে স্যার, একটা হেডলাইন দিতে হবে। হেডলাইনটা ক্যাচি হতে হবে, মানে অ্যাটেনশন গ্র্যাবিং হতে হবে, যাতে আমাদের মনোযোগটাকে আকর্ষণ করে। কি বলছে, ফাইট এগেইনস্ট গ্লোবাল ওয়ার্মিং বিগিনস। বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের এগেইনস্টে বা বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়ে গেছে। কীভাবে শুরু হয়েছে তখন মাথার মধ্যে কোশ্চেন আসবে, সেই জন্য আমরা রিপোর্টটা পড়বো। তারপরে কী রয়েছে স্যার, তারপরে রয়েছে আমাদের কী দেবো বলো, বাই লাইন। কী দেবো স্যার, বাই লাইন। যদি সিটির নাম মেনশন করা থাকে সেক্ষেত্রে আমরা সিটির নাম দেবো, যদি সিটির নাম মেনশন না করা থাকে তাহলে আমরা XYZ দেবো। ওকে, এক্সাম ডেট দেবো। বলছে সেমিনার অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং ওয়াজ হেল্ড অ্যাট দ্য টাউন হল XYZ on 5th October 2025। তাহলে তুমি যেখানে এক্সাম ডেট দেবে তার কোনো একটা পাস্ট ডেট এখানে দিয়ে দেবে। তো বলছে কি একটা সেমিনার কিসের ওপরে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে কি হয়েছে, অনুষ্ঠিত হয়েছে কোথায়, অ্যাট দ্য টাউন হল। কোথায় হয়েছে স্যার, অ্যাট দ্য টাউন হল, তাই না? বলছে সেমিনার, এই সেমিনারটা কিসের ওপরে, এই সেমিনারটা স্যার হচ্ছে অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, তাই না? ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছে কোথায়, লোকেশনটা কি, অ্যাট দ্য টাউন হল XYZ, প্লেসের নাম অন 5th October 2025 ডেট। বলছে দ্য ইভেন্ট, এই যে ইভেন্টটা, এই যে অনুষ্ঠানটা, দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড। এই ইভেন্টটা কি হচ্ছে, কে অর্গানাইজ করেছে, বাই দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। কি স্যার, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, পরিবেশ দপ্তর যেটা রয়েছে আমাদের, সেই পরিবেশ দপ্তর থেকে কি করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে এই ইভেন্টটা। কি করার জন্য, টু রেইজ অ্যাওয়ারনেস অ্যামাং স্টুডেন্টস, সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে। কারদের মধ্যে, ছাত্রদের মধ্যে, অ্যান্ড সিটিজেন্স এবং নাগরিকদের মধ্যে, কি নিয়ে, অ্যাবাউট দ্য গ্রোয়িং থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ, ক্রমবর্ধমান বিপদ বা আশঙ্কা নিয়ে। কিসের, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের যে থ্রেটটা, যে আশঙ্কাটা বা যে হুমকিটা, সেটাকে নিয়ে ছাত্র এবং নাগরিককে কি করে দেওয়ার জন্য স্যার, সজাগ বা সচেতন করে দেওয়ার জন্য একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। যেটা কোথায় হয়েছে বলো, যেটা স্যার আমাদের টাউন হলে অর্গানাইজ করা হয়েছে, তাই না? ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলছে স্যার, দেখো বলছে ম্যানি স্টুডেন্টস, বলছে অনেক সংখ্যায় কি হয়েছে, ছাত্র অ্যান্ড টিচার্স, ম্যানি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড মেন্টালিস্ট, যারা পরিবেশবিদ, অনেক ছাত্র এবং অনেক নাগরিক, অনেক শিক্ষক, তারা কি করেছে, অ্যাটেন্ডেড দ্য সেমিনার, তারা কি করেছিল, যোগ দিয়েছিল কোথায়, এই সেমিনারটাই। কোথায় যোগ দিয়েছিল তারা, এই সেমিনারটাই। তাহলে আমরা কি দিলাম স্যার, এই পোর্শনটাতে কি বললাম, যে একটা সেমিনার হয়েছিল, সেই সেমিনারটা কোথায় হয়েছিল, কোন ডেটে হয়েছিল, কিসের ওপরে হয়েছিল, কিসের জন্য হয়েছিল। তাহলে আমরা কি দিলাম স্যার, এটা একটা বেসিক ইনফরমেশন দিলাম, বা এটাকে আমরা বলতে পারি স্যার কি বলো, ইন্ট্রো পোর্শন, তাই না? ইন্ট্রোডাকশন দিলাম। তারপর আমরা কি দেবো স্যার, বডি পোর্শন। কি দেবো স্যার, বডি, যেখানে আমরা কি দেবো স্যার, ডিটেলড ইনফরমেশন দেবো কি রয়েছে। বলছে দ্য প্রোগ্রাম বিগান, বলছে এই যে প্রোগ্রাম যেটা ছিল, যে অনুষ্ঠানটা ছিল, সেটা কি হয়েছে স্যার, শুরু হয়েছিল কোথায়, উইথ অ্যান ইনগোরাল স্পিচ, একটা ইনগোরাল স্পিচ দিয়ে,
মানে উদ্বোধনী একটা বক্তব্য দিয়ে, কার দ্বারা বলছে বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের যে ডিএম রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, জেলা শাসক যে রয়েছে, তার একটা ইনগরাল মানে উদ্বোধনী একটা বক্তব্য দিয়ে এই প্রোগ্রামটা কি হয়েছিল, অনুষ্ঠানটা কি হয়েছিল, শুরু হয়েছিল। বলছে হু হাইলাইটেড, যে ব্যক্তিটি, হু বলতে কে এখানে, হু বলতে স্যার রিলেটিভ প্রোনাউন, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কথা বলছে, তিনি কি করেছিলেন, তিনি হাইলাইট করেছিলেন, হাইলাইট করেছিলেন কি, দ্য ইম্পর্ট্যান্স অফ প্র্যাকটিসিং, বলছে দ্য ইম্পর্ট্যান্স অফ প্র্যাকটিসিং আওয়ার এনভায়রনমেন্ট, সরি প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, কি বলছে, দ্য ইম্পর্ট্যান্স অফ প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, বলছে কি গুরুত্বটাকে নিয়ে, কি করা নিয়ে, আমাদের যে পরিবেশ সেটাকে কি করে রক্ষা করব তার গুরুত্ব নিয়ে তিনি কি করেছিলেন, সেটাকে তিনি হাইলাইট করেছিলেন, আলোকপাত করেছিলেন, সেটাকে বিশেষায়িত করেছিলেন কে, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বলছে এমিনেন্ট স্পিকার্স, বলছে বিখ্যাত অনেক কি রয়েছে, যারা বক্তা রয়েছে, ডিসকাস দ্য কজেস, তারা কি করেছেন, তারা বিভিন্ন কজেসগুলোকে তারা কি করেছেন, ডিসকাস করেছেন কোনগুলোকে, কারণগুলোকে অ্যান্ড এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, তাহলে বিভিন্ন কারণ এবং তার ফলাফল নিয়ে যারা এমিনেন্ট মানে যারা খুব ফেমাস যারা স্পিকার, তারা কি করেছেন, তারা এখানে ডিসকাস করেছেন এই ব্যাপারটাকে নিয়ে। সাচ আজ, এই যে কি বলছে দ্য এফেক্টস, এই যে কজেস অ্যান্ড এফেক্টস, এই কজেস অ্যান্ড এফেক্টসগুলোকে বলছে উদাহরণ দিয়ে, বলছে সাচ আজ উদাহরণ দিয়ে কি বলছে রাইজিং টেম্পারেচার, কি হচ্ছে, এদের ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, মেল্টিং গ্লেসিয়ার্স, কি হচ্ছে, বরফ গলে যাচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, অ্যান্ড ইররেগুলার রেইনফল, এবং বৃষ্টিপাত কি হচ্ছে, অনিয়মিত হয়ে যাচ্ছে। দে অলসো সাজেস্টেড, তাহলে তারা আরও কি করেছে, তারা সাজেস্ট করেছে আমাদেরকে, কি করেছে, কিছু প্র্যাকটিক্যাল সলিউশন, তাহলে দে অলসো সাজেস্টেড, তারা আবারও কি করেছে, সাজেস্ট করেছে আমাদেরকে, কি করেছে, যে কিছু সমস্যার সমাধান, কিছু বাস্তবিক সমাধান আমাদেরকে কি করেছে, তারা সমাধান করেছে, কিসের জন্য, এই যে যে এফেক্টগুলো হচ্ছে, যে ইরেগুলার রেইনফল, গ্লেসিয়ার মেল্টিং বা টেম্পারেচার রাইজিং, এইগুলোর জন্য যে আমাদের কি করেছে, তারা প্র্যাকটিক্যাল কিছু, বাস্তবে কিছু অ্যাপ্লাই করা যাবে এরকম কিছু প্র্যাকটিক্যাল সলিউশন আমাদের কি করেছেন, তারা সাজেস্ট করেছেন। তারা বলতে কারা, এই এমিনেন্ট স্পিকার যারা, তারা কি করেছেন, তারা সাজেস্ট করেছেন, তাই না। বলছে লাইক ট্রি প্ল্যান্টেশন, তো এই সলিউশনসগুলো কি স্যার, এই যে লাইক দিয়ে বলছে, যেমন এখানে সাচাস দিয়ে কি করলো, এক্সাম্পলগুলো দিল, এরকম ঠিক এখানে দিচ্ছে ট্রি প্ল্যান্টেশন, রিডিউসিং পলিউশন অ্যান্ড ইউজিং কি বলছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, তাই না। তাহলে কি স্যার, এগুলো কি স্যার, এগুলো হচ্ছে এক্সাম্পল, যে এগুলো কি সলিউশনগুলো, কি প্র্যাকটিক্যাল সলিউশনগুলো কি কি রয়েছে, বলছে গাছ লাগানো, বৃক্ষরোপণ, রিডিউসিং পলিউশন, আমরা দূষণটাকে কমিয়ে দেবো, অ্যান্ড ইউজিং রিনিউয়েবল এনার্জি লাইক উইন্ড এনার্জি, সোলার এনার্জি, ওয়াটার এনার্জি, তাহলে এগুলোকে কী করা স্যার, আমাদের এনার্জিকে, রিনিউয়েবল এনার্জিগুলোকে আমাদের ব্যবহারের জন্য তারা সাজেস্ট করেছেন। ওকে, তাহলে তারা স্পিচ কি দিয়েছিল, মানে ওই অনুষ্ঠানটাতে কি ইনসিডেন্ট ঘটলো, তাহলে এই ইনসিডেন্টটা হলো স্যার যখন ইনগরেশনটা করলো, ইনগরাল স্পিচ ছিল কার, ডিএমের, তারপর এমিনেন্ট স্পিকার যারা, তারা গ্লোবাল ওয়ার্মিংয়ের কজেসগুলোকে ডিসক্রাইব করলেন, তারা তাদের হাইলাইট করলেন, তাদের এফেক্টসগুলো কি পড়ছে, তারা আরও প্র্যাকটিক্যাল কিছু সলিউশন দিলেন, যে এগুলোকে কী করে আমরা কন্ট্রোল করতে পারবো, কি করে আমরা রিডিউস করতে পারবো। ওকে, দিয়ে স্যার এই অনুষ্ঠানটা, এর মধ্যে স্পিচগুলোর কথা আমরা বললাম, যেহেতু একটা সেমিনার মানেই স্যার এখানে স্পিচটাই মেইন জিনিস, তাই এখানে স্যার স্পিচের কথায় আমরা কি করলাম, মেনশন করলাম। নেক্সট বলছে স্যার কি, নেক্সট আমাদের কি দিব স্যার, নেক্সট আমরা কনক্লুশন দেব, তাই না, কনক্লুশন দেব। বলছে অ্যাট দ্য এন্ড সবার শেষে বলছে পার্টিসিপ্যান্টস যারা অংশগ্রহণকারী রয়েছিল, যারা অংশগ্রহণকারী ছিল, কি বলছে টুক অ্যান ওথ, তারা কি করেছিল, একটা শপথ নিয়েছিল, কি করার জন্য, টু অ্যাডপ্ট ইকো ফ্রেন্ডলি হ্যাবিটস ইন ডেইলি লাইফ। তাহলে আমরা একটা শপথ নিলাম, ওই শপথ মানে একটা শপথ গ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানটা শেষ হলো। সেটা কিসের শপথ গ্রহণ, মানে শপথ নেওয়া, কিসের শপথ নেওয়া, বলছে অ্যাডপ্ট ইকো ফ্রেন্ডলি হ্যাবিটস ইন ডেইলি লাইফ, যে আমাদের ডেইলি লাইফে, আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা কি করব স্যার, আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটা ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব আমরা একটা অভ্যাস তৈরি করব প্রতিদিনের কাজে, যাতে করে সেটা কি হয়, সোসাইটির বা এনভায়রনমেন্টের কাজে লাগে। দ্য সেমিনার ওয়াজ তাহলে এই যে সেমিনারটা কি ছিল, ওয়াজ ভেরি ইনফরমেটিভ, এটা খুব তথ্যপূর্ণ ছিল, এটা কি ছিল, খুবই তথ্যপূর্ণ ছিল, অ্যান্ড সাকসেসফুল, ঠিক তেমনভাবে এটা কি ছিল স্যার, সফলও ছিল বা সফলও হয়েছিল।
আমাদের, তাই না? ইন স্প্রেডিং অ্যাওয়ারনেস, কিসের জন্য বলছে, সব কি করার জন্য, সচেতনতা সফলতার দিক থেকে এটা সফল বলতে পারি। অ্যাবাউট দ্য নিড টু সেভ আওয়ার প্ল্যানেট, তাহলে আমাদের প্রয়োজন, আমাদের কি স্যার, আমাদের যে আমাদের প্ল্যানেট, আমাদের যে গ্রহ, আমাদের যে পৃথিবী, সেটাকে সেভ করার কি প্রয়োজনীয়তা, সেটা নিয়ে যে আমাদের সচেতনতা, এই সচেতনতা ছড়ানোটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। আর সেই উদ্দেশ্যটাই কি হয়েছে স্যার, সাকসেসফুল হয়েছে। কারণ এখানে আমরা কি পেয়েছি, অনেক বেশি ইনফরমেশন পেয়েছি। সো আমরা এটা বলতে পারি যে কি, দ্য সেমিনার ওয়াজ ভেরি ইনফরমেটিভ। সো আমরা এটা বলতে পারি স্যার যে এই সেমিনারটা কি ছিল, অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি তথ্যপূর্ণ, এবং এটা কি ছিল স্যার, সফল ছিল। কারণ এটা কি করতে সক্ষম হয়েছে, এটা স্যার স্প্রেডিং দ্য অ্যাওয়ারনেস, সচেতনতা ছড়াতে সফল হয়েছে। কি সম্পর্কে বলছে, অ্যাবাউট দ্য নিড টু সেভ আওয়ার প্ল্যানেট, আমাদের এই প্ল্যানেটটাকে কি করার জন্য, সেভ করার যে প্রয়োজনীয়তাটা, তার নিয়ে যে আমাদের সচেতনতাটা, সেটাকে সফলভাবে আমরা কি করতে পেরেছি, অ্যাডপ্ট করতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? আশা করি আমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছি ব্যাপারটাকে। এবার আমরা কি দেখবো স্যার, এবার আমরা দেখবো যে আপনি যেটা লিখলেন সেটার গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা একটু বলে দিন, তাই না? তাহলে আমরা দেখবো স্যার, এই সেমিনার অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, তাহলে এই সেমিনারটা কি স্যার, এখানে সাবজেক্ট, এই যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, এটা কি স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কি স্যার, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে আমাদের বলছে স্যার, তাই না? আচ্ছা, ওয়াজ হেল্ডটা কি স্যার আমাদের এখানে ভার্ব, ওয়াজ হেল্ড সিম্পল পাস্ট টেন্সে, তাই না? প্যাসিভে আছে। বলছে অ্যাট দ্য টাউন হল, কোথায় হচ্ছে স্যার, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার প্লেস, এটা কি স্যার আমাদের ডেট বা টাইম। তাহলে দ্য ইভেন্টটা কি স্যার সাবজেক্ট, দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড, এটা আবার স্যার প্যাসিভে। তাহলে স্যার কি ওয়াজ অর্গানাইজড কি স্যার ভার্ব, অর্গানাইজড কি স্যার ভার্ব, কাদের দ্বারা, বাই ডিপার্টমেন্ট স্যার অবজেক্ট, তাই না? কি করার জন্য, যে টু রেজ অ্যাওয়ারনেস অ্যামাং স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স অ্যাবাউট দ্য গ্রোয়িং থ্রেটস ক্লাইমেট চেঞ্জ, এগুলো কি স্যার ফ্রেজ, এগুলো কি স্যার ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। ওকে, চলো নেক্সট দেখো, মেনি স্টুডেন্টস টিচার্স অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট, এই পুরোটাই কি স্যার, এই পুরোটাই সাবজেক্ট। অ্যাটেন্ডেড, এটা কি স্যার ভার্ব, সিম্পল পাস্ট টেন্সে আছে। কি অ্যাটেন্ড করেছিল, তারা সেমিনার অ্যাটেন্ড করেছিল, এটা অবজেক্ট স্যার, তাই না? তাহলে দেখো, দ্য প্রোগ্রামটা কি স্যার সাবজেক্ট, বিগানটা কি স্যার ভার্ব। তাহলে সিম্পল পাস্ট টেন্স কি দিয়ে শুরু হয়েছিল, উইথ অ্যান ইনঅগ্রাল স্পিচ, এটা কি স্যার অবজেক্ট। বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কার দ্বারা স্যার, এটা কি, তাহলে এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না? বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। হুটা কি স্যার আমাদের এখানে সাবজেক্ট, হুটা কি স্যার সাবজেক্ট, হাইলাইটেডটা কি স্যার এখানে আমাদের ভার্ব। এই হুটাই সাবজেক্ট, আবার এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটাকে ডিনোট করছে। তাহলে স্যার কি এটা আমাদের বলো, এটা স্যার সাবজেক্ট। হাইলাইটেড তাহলে সিম্পল পাস্টে কি হাইলাইট করেছিল, দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, তাহলে স্যার এটা অবজেক্ট পুরোটা। দ্য এনভায়রনমেন্ট ইজ এমিনেন্ট স্পিকার্স, এটা কি স্যার সাবজেক্ট। কি করেছিল তারা, ডিসকাস, তারা আলোচনা করেছিল, এটা স্যার তাহলে কি ভার্ব, সিম্পল পাস্টে কি ডিসকাস করেছিল, দ্য কজেজ, তারা কারণগুলোকে করেছিল। অ্যান্ড এফেক্টস কিসের, অফ গ্লোবাল ওয়ার্মিং, তাহলে এই পুরোটাই কি স্যার আমাদের, পুরোটাই স্যার আমাদের অবজেক্ট। নেক্সট বলছে সাচ আজ রাইজিং, তাহলে এই যে আমাদের এই কজেজ অ্যান্ড এফেক্টস যেগুলো রয়েছে, এগুলোকে স্যার এক্সাম্পল হিসাবে দিচ্ছে। তাহলে এটা কিছুই না স্যার, সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট বা সেন্টেন্সকে এক্সটেন্ড করছে এক্সাম্পল দিয়ে। তাহলে স্যার এগুলো কি, এগুলো স্যার ফ্রেজ। আমরা জানি যে সেন্টেন্সকে যদি এক্সটেন্ড করতে হয়, তাহলে এক্সাম্পল দিয়ে বা সেন্টেন্সে আরও বেশি অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে দিয়ে আমরা কি করতে পারি, সেন্টেন্সটাকে আমরা এক্সটেন্ড করতে পারি। দে অলসো সাজেস্টেড, যেটা কি স্যার আমাদের সাবজেক্ট, সাজেস্টেডটা কি স্যার ভার্ব আমাদের। তাহলে তার আরও বেশি সাজেস্টেড করেছিল কি, প্র্যাকটিক্যাল সলিউশনস, তাহলে স্যার কি এটা অবজেক্ট। কি করেছিল, প্র্যাকটিক্যাল সলিউশন করেছিল কি, লাইক ট্রি প্ল্যান্টেশন, তারা সাজেস্ট কী করেছিল, প্র্যাকটিক্যাল সলিউশন। এবারে যে আবার লাইক বলছে, তাহলে এখানে যেমন সাচ আজ দিয়ে কি স্যার এক্সাম্পলগুলো দিয়েছে, এবং লাইক দিয়েও কী করছে স্যার এক্সাম্পলগুলো দিচ্ছে। তারপরে স্যার পুরোটাই কি স্যার আমাদের বলো, পুরোটাই স্যার আমাদের ফ্রেজ। এগুলো সাচ আজ বা লাইক দিয়ে আমরা কি করছি, এক্সাম্পলগুলোকে অ্যাড করছি, কারণ সেন্টেন্সটাকে এক্সটেন্ড করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। নেক্সট বলছে অ্যাট দ্য এন্ড, এটা কি স্যার, এটা আমাদের স্যার ফ্রেজ পার হয়ে গেল। পার্টিসিপেন্ট সাবজেক্ট, টুক স্যার V2 সিম্পল পাস্ট টেন্সে আছে, টুকটা স্যার কি V2 মানে সিম্পল পাস্ট টেন্সে আছে। কি করেছিল, কি নিয়েছিল, অ্যান ওথ, এটা স্যার কি স্যার অবজেক্ট আমাদের। কি করতে, টু অ্যাডপ্ট ইকো ফ্রেন্ডলি হ্যাবিটস ইন ডেইলি লাইফ, এটা স্যার কি তাহলে আমাদের বলো, এটা স্যার আমাদের তাহলে ফ্রেজ। তারপরে বলছে কি দ্য সেমিনারটা কি স্যার সাবজেক্ট, ওয়াজটা কি স্যার আমাদের ভার্ব, ওয়াজ ভেরি ইনফরমেটিভ, এটা কি ছিল, ভেরি ইনফরমেটিভ ছিল, এটা স্যার অবজেক্ট আমাদের, তাই না? এটাও কি স্যার তাহলে সিম্পল পাস্ট টেন্সে হলো। অ্যান্ড সাকসেসফুল ইন স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য নিড টু সেভ আওয়ার প্ল্যানেটস, তাহলে এটা কি স্যার ফ্রেজ। দেখো তাহলে আমরা কি দেখলাম, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটাকেও দেখলাম, কোনটা কোন টেন্সে আছে, কোথায় কোনটা সাবজেক্ট, কোথায় সাবজেক্ট কমপ্লিমেন্ট, কোথায় অবজেক্ট, কোথায় ফ্রেজ, কোথায় সেন্টেন্সের এক্সাম্পলগুলো দিয়েছে। প্রত্যেকটা জিনিস আমরা লিখে নিয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নিয়েছি। তারপরেও যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোন জায়গাটা বুঝতে প্র্যাকটিক্যালি যদি না রিলেট করতে পারছো, চুপ করে থাকবে না, ভিডিওটাকে বেরিয়ে যাবে না,
পজ করে দিয়ে না দেখলাম না, বুঝতে পারলাম না, কোথায় বুঝতে পারছো না কমেন্ট বক্সে জানো, পরে ভিডিওতে তোমার সলিউশন পেয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না, তোমাকে শিখতে কিন্তু হবেই। ফ্রি ক্লাস মানে এই নয় যে তুমি শিখবে না, যে তোমার কাছে শেখার জন্যই আমাকে পয়সা দিতে হবে, এরকম ব্যাপার নয়। তুমি কেন শিখতে পারছো না পয়েন্টটা আমাকে একটু নোট করো, আমাকে একটু ডিসক্রাইব করার চেষ্টা করো, আমি তোমার সলিউশন আনার চেষ্টা করবো। ওকে, চলো টেক কেয়ার। আবার তোমাদের সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস দিয়ে। চলো টাটা।